ফ্রিজে কিছুদিন আগে কলার কাঞ্জাল ছিল, যেটা খাওয়া হচ্ছিল না। আর আমি কিন্তু কাঞ্জাল সাধারণত ভাজি করে খাই, আর আম্মা বলছিল যে এইভাবে রান্না করলে নাকি সবজি রান্না করলে অনেক মজা হয়। তো মার কথা অবশ্যই ঠিকই বলেছে। তাই তো আজকে রান্না করতে বসে গেলাম কাঞ্জাল দিয়ে মজার এক নিরামিষ, বা ডালের বড়ি দিয়ে কাঞ্জালের নিরামিষ। তো চলুন তাহলে রান্নায় চলে যাই। আমি কিন্তু একটি মাটির হাঁড়িতে বা কড়াইতে সরিষার তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, আস্ত 2টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, আর ফোড়নে দিয়েছি আস্ত জিরা। দিয়ে ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আদা বাটা রসুন বাটা একটু বেশি করেই দিতে হবে, যাতে একটু মাখা মাখা হয়। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে তরকারিটার স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে বা মজা হবে। তো যাই হোক, মশলাটা কষাতে কষাতে একটু পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো। আর কখনো কি এইভাবে ডালের বড়ি আপনারা রান্না করে খেয়েছেন কি না জানাবেন। অনেকেই কিন্তু বা অনেক সময় আমিও করে থাকি, ডালের বড়িটা হালকা ভেজে শুধু সবজির উপরে দিই। কিন্তু কিছুদিন যাবৎ আমি এভাবে রান্না করে খেয়ে দেখছি, খুবই মজা লাগে, খুবই ভালো লাগে খেতে। তো আমি কিন্তু একটা আলু নিয়েছিলাম আর কাঞ্জাল নিয়েছিলাম, সেটা কিন্তু ওই ডালের বড়ি বা মশলাটার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর কাঞ্জালটা যেহেতু একটু শক্ত শক্ত থাকে, সেই কারণে কিন্তু একটু জালটা মিডিয়ামে রেখে অনেকক্ষণ জাল দিতে হয়, যাতে করে কাঞ্জালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ভিতরে যাতে মশলাটা চলে আসে। আর ভিডিও অনেকটাই কাটছাট কারণে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও বা অনেক কিছুই কিন্তু কেটে দেই। আর আমি এই নিরামিষটা কিন্তু 15 মিনিট যাবৎ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একদম কড়াই বরাবর পানি, অনেকগুলো পানি দিতে হবে। আমি আগেই বলেছি কাঞ্জালটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে থাকে, সিদ্ধ হতে চায় না, যার কারণে আমি একটু বেশিই পানি দিয়েছি। আর হ্যাঁ, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর এই নিরামিষটা কিন্তু আমি কোনো প্রকার ঝোল রাখবো না, একদম আস্তে অল্প অল্প চ্যাপচ্যাপা ঝোলটাই রাখবো। কারণ এই নিরামিষটা বেশি একটা ঝোল হলে কিন্তু ভালো লাগবে না, মাখা মাখা থাকবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এই সবজিটা অনেক ভালো লাগে। তো ঝোলটা কিন্তু শুকিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার আরও অনেক রান্না বান্না ছিল, সেগুলো কমপ্লিট করে নিচ্ছি। একা একা মা হওয়া বা সংসারে সব কাজ করা অনেক কঠিন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর পরে কিন্তু যখন ঝোলটা শুকিয়ে গেছে তখন কিন্তু আবার একটু বাগারে দিয়ে দিচ্ছি। আর কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, তাই না? খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। অবশ্যই জানাবেন খেয়ে কেমন লাগলো। সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।